কল্পনা করুন এমন একটি বইয়ের কথা যার প্রতিটা পাতা উল্টালেই আপনার সামনে ভেসে উঠবে অদ্ভুত সব উদ্ভিদের ছবি, মহাকাশের অজানা নক্ষত্রগুলির মানচিত্র এবং নগ্ন নারীদের অদ্ভুত কিছু স্নানের দৃশ্য। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো এই বইটিতে যা লেখা আছে তা পৃথিবীর কোনো ভাষার সাথে মিলে না। শত শত বছর ধরে পৃথিবীর বড় বড় ক্রিপ্টোগ্রাফার, কোড ব্রেকার এবং বিজ্ঞানীরা দিনরাত এক করে চেষ্টা করেও এই বইয়ের একটি শব্দ উদ্ধার করতে পারেননি। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই ভয়েটিস ম্যানুস্ক্রিপ্টের কথা। রহস্যের শুরু 1912 সালে, যখন ইওলফ্রিড ভয়েটিচ নামের এক পোলিশ বই বিক্রেতা ইতালির একটি প্রাচীন দুর্গ থেকে এই অদ্ভুত পাণ্ডুলিপি খুঁজে পান। তার নাম অনুসারেই এই বইটির নাম রাখা হয়। কার্বন ডেটিং পরীক্ষার মাধ্যমে জানা যায় এই বইটি 1404 থেকে 1438 সালের মধ্যে, অর্থাৎ আজ থেকে প্রায় 600 বছর আগে রেনেসাঁ যুগে তৈরি করা হয়েছিল। 240 পৃষ্ঠার এই বইটি ভেলাম বা বাছুরের চামড়া দিয়ে তৈরি করা হয়েছে, যা আজও প্রায় অক্ষত অবস্থায় আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির লাইব্রেরিতে সংরক্ষিত আছে। বইটি মূলত কয়েকটি ভাগে বিভক্ত, যার মধ্যে রয়েছে ভেষজবিদ্যা, জ্যোতিষবিদ্যা, জীববিদ্যা এবং ফার্মাসিউটিক্যালস। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভেষজবিদ্যা বিভাগে যে শত শত উদ্ভিদের ছবি আঁকা আছে তার একটিও এই পৃথিবীর কোনো উদ্ভিদের সাথে মেলে না। এগুলো যেন কোনো ভিনগ্রহের গাছপালা। আবার জ্যোতিষ বিভাগে এমন কিছু নক্ষত্রের ছবি আঁকা আছে যা খালি চোখে দেখা অসম্ভব। জীববিদ্যা বিভাগে দেখা যায় নারীরা অদ্ভুত সব পাইপ এবং চৌবাচ্চার সাথে সংযুক্ত হয়ে স্নান করছে। এই ছবিগুলি কেন আঁকা হয়েছিল তার কোনো যৌক্তিক ব্যাখ্যা আজ অব্দি কেউ দিতে পারেনি। ছবিগুলোর চেয়েও বড় বাধা হলো এর টেক্সট বা লেখাগুলো। বইটিতে প্রায় 2 থেকে 2.5 লাখ ক্যারেক্টার বা অক্ষর রয়েছে, যা বাম থেকে ডানে অত্যন্ত নিখুঁত ও সাবলীলভাবে লেখা হয়েছে। পুরো বইয়ে কোথাও কোনো কাটাকাটি বা ভুলের দাগ নেই, যা দেখে মনে হয় লেখক এই ভাষাটি খুব ভালোভাবেই জানতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ও জার্মানদের গোপন কোড ভেঙে ফেলা নামকরা কোড ব্রেকার থেকে শুরু করে আধুনিক যুগের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, সবকিছু এই বইয়ের রহস্যভেদের ক্ষেত্রে হার মেনেছে। কেউ কেউ মনে করেন এটি হারিয়ে যাওয়া একটি প্রাচীন ভাষা, কেউ ভাবে এটি কোনো গোপন কোড, আবার অনেকে মনে করেন এটি সম্পূর্ণ অর্থহীন, একটি প্রতারণা বা প্রাঙ্ক। যদি এটি কোনো প্রতারণাই হতো, তবে 600 বছর আগে কেন একজন মানুষ এত শ্রম ও অর্থ খরচ করে এত নিখুঁত একটি বই বানাতে যাবেন? এই প্রশ্নই বিজ্ঞানী ও গবেষকদের আজও ঘুমাতে দেয় না। ভয়েটিস ম্যানুস্ক্রিপ্ট, এটি কি সত্যি প্রাচীন কোনো বিজ্ঞানীর গোপন গবেষণা, কোনো জাদুকরের ডায়েরি, নাকি ভিন্ন কোনো গ্রহের মানুষের রেখে যাওয়া বার্তা? এই রহস্যের সমাধান হয়তো কোনো একদিন মিলবে, কিংবা হয়তো এটি চিরকালই থেকে যাবে মানব ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত ধাঁধা হয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রহস্যময় ভিডিওতে।